দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আজকে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় বিশ্বব্যাংক $2 বিলিয়ন বেশি সহায়তার প্রতিশ্রুতি দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ সংস্কারে বড় ধাক্কা প্রয়োজন। এ সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়। রাজনীতির বদলে সামনে আসছে সংস্কার ও অর্থনীতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মুগ্ধর ভাই। তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে 100 কোটি টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন। বিএনপির মহা সমাবেশ, সারা দেশে নেতা কর্মীর ঢল। নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো অবস্থাতেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, এই সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এদেশের শত্রুরা জানে জামায়াত ইসলামী ভাঙবে কিন্তু মস্কাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে না, অন্যায়ের প্রতিবাদ করবে, পিছপা হবে না কোনো অবস্থাতেই। হাসিনা রেহানা জয়ের সঙ্গে আসামি অরুণা ও প্রাচী। বিভিন্ন স্থানে হত্যা ও হত্যার চেষ্টায় আরো 5 মামলা। ট্রাইব্যুনালে নতুন 3 অভিযোগ। শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত 7 দিনের রিমান্ডে। আসাদুজ্জামান নূর, মাহবুব আলী কারাগারে পাঠানো হয়েছে। সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রধান। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। ফৌজদারি কার্যবিধি 1898 এর 12(1) ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। জাতিসংঘের তদন্তে হস্তক্ষেপ করবে না সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বললেন, বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘনের তথ্য চায় তদন্ত দল। নিরপেক্ষতার জন্য প্রচার এড়াতে চায় তদন্ত দল। পোশাক শিল্পাঞ্চলে অস্থিরতা, নারী শ্রমিক নিহত। আশুলিয়ায় 34 কারখানা বন্ধ। 3 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। সারা দেশে মাজার দরবারে হামলার প্রতিবাদে গতকাল হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে গণপ্রতিরোধ যাত্রার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ চায় 83.8% শিক্ষার্থী। তারা মনে করেন, দলীয় রাজনীতি শিক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। 3.5 কোটি টাকার জমিতে 1000 কোটি টাকার ঋণ, ইসলামী ব্যাংকের টাকা লুট। কালের কণ্ঠের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। ঋণ পেতে পুলিশের জমিও জালিয়াতি করে বিক্রি। সেকেন্ড হোমের খোঁজ 459 জনের। বিপুল অর্থ সরিয়েছেন। তথ্য পেয়েছেন দুদক, নেওয়া হবে ব্যবস্থা। সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম, মুরগি, কোনো ক্ষেত্রে দাম বেড়েছে। জমি ফ্ল্যাটেও বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। সবুজ সংকেত পেলেই সিদ্ধান্ত জানাবে এনবিআর। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, বিশ্বের 2য় বৃহত্তম সেনাবাহিনী গড়ার নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করল মেটা। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা, 11,000 ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে। 11 মিনিটে 2040 কিলোমিটার পথ পেরিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেন থেকে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভারতের পশ্চিমবঙ্গে আজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মানতে হলো মমতার। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।